হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আবারও ঝিঙের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি বাহারি ঝিঙে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তাছাড়াও এটা আপনারা রুটি পাউডার সাথেও সার্ভ করতে পারেন। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট তৈরি করে নিই। এই ঝিঙে রেসিপিটা করার জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা করে কাটা আছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পরে প্রথমেই আমি তেলের মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য। ঝিঙেটা ভাজার সময় দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। ঝিঙে খুব ভালো করে কিন্তু ভাজা যায় না, কারণ ঝিঙে থেকে জল বেরোয়, কিন্তু তবুও ঝিঙেটা একটু ভেজে নিলে এটা যে কাটাতে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। এখন আমি 3-4 মিনিট এটাকে হতে দেব। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। এটা থেকে কিন্তু বেশ একটু জলও বেরিয়েছে। এবারে এই বাদবাকি তেলটার মধ্যেই আর 1 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম। এবারে দিচ্ছি এর মধ্যে একটু 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য 1/2 চা চামচ মতো একটু হলুদ, আর 1/2 চা চামচ দিচ্ছি রেড চিলি পাউডার। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো আর একটু লবণ। ঝিঙেটা ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ভালো করে এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখন আমি এই মশলাটার মধ্যে ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙেটা থেকে বেশ জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা কালো সর্ষেও দিতে পারেন। সামান্য একটুখানি জল দিলাম মশলার বাটিটা একটু ধুয়ে। এখন এটাকে আরও 2 মিনিট ফুটতে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে, বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা। নামানোর আগে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে।
তৈরি হয়ে গেল আমাদের এই অপূর্ব স্বাদের ঝিঙের রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।